নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। আজ মেগা ডিবেটের দিন। আজ এই প্রশ্নটা চোখে চোখ রেখে করার দিন, মমতা বন্দ্যোপাধ্যায় কি আসলে সংখ্যালঘু মিত্র, না মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সংখ্যালঘুদের শত্রু? মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেন তিনি সংখ্যালঘুদের মসিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেন তিনি সংখ্যালঘুদের সবচেয়ে ভালো, সবচেয়ে বেটার যে জিনিসে সেই সমস্ত কিছু আসলে করেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটাও তো বারবার প্রমাণ করে দেন যে সংখ্যালঘুদেরকে পশ্চিমবঙ্গে, মুসলিম সমাজকে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পিছিয়ে রেখেছেন যে দল, সেই দলের নাম তৃণমূল এবং সেই মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘুদের জন্য বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন, আজ তার জবাব চায় বাংলা। এবং যে বিতর্ক, আজ বাংলা টেলিভিশনের সবচেয়ে বড় বিতর্ক, যেখানে আজ আমরা খতিয়ে দেখব, আজ আমরা বাংলার সংখ্যালঘুদের সবচেয়ে বড় কিছু মুখের সাথে, কিছু ব্যক্তিত্বের সাথে কথা বলবো, তাদের প্রশ্ন করব যেই বিজেপি জুজু দেখিয়ে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটে জেতা, সংখ্যালঘুদের ভোট পাওয়া কতদিন। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে খুব ভালো করে জানেন যে সংখ্যালঘুদের আর কোথাও যাওয়ার নেই, অন্য কোনো দলে ভোট দেওয়ার নেই, এবং সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সংখ্যালঘুদের ব্যবহার করেন এবং নিজের মধ্যে একটা জমিদার ব্যাপার যেন লাগু করে দিয়েছেন। সংখ্যালঘু মানেই সমস্ত কর্তৃত্ব ফলাবে তৃণমূল কংগ্রেস, সংখ্যালঘু মানেই দুধেল গাই, এবং সংখ্যালঘু মানেই দুধেল গাইয়ের ভোট। সংখ্যালঘুদের কি মান ইজ্জত নেই? সংখ্যালঘুদের কি মাথা উঁচু করে বাঁচার অধিকার নেই? অসমে বাঁচছে না, গুজরাটে বাঁচছে না, রাজস্থানে বাঁচছে না, মধ্যপ্রদেশে বাঁচছে না, কাশ্মীরে বাঁচছে না। এই বাংলার সংখ্যালঘুদের উন্নয়ন কিভাবে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় তো ভোটের সময় ভোটটা নিয়ে চলে যাবেন, কিন্তু বাকি সময় বাংলার সংখ্যালঘুরা এভাবেই কি পিছিয়ে থাকবেন? আর বেশিরভাগ সংখ্যালঘু ভাইয়েরা তারা বিভিন্ন জায়গাতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে চলে যাবে, বিভিন্ন রাজ্যে চাকরি নিয়ে চলে যাবে, বিভিন্ন রাজ্যে তারা বিভিন্ন কাজ নিয়ে চলে যাবে এবং আসবে শুধু ভোটের সময়। চলতে পারে? ছোট্ট প্রতিবেদন এবং তারপর সরাসরি মেগা ডিবেটে আজ জবাব চায় বাংলা। প্রতিশ্রুতি দিয়ে ভোট ব্যাংক হিসেবে কাজে লাগিয়ে নেওয়ার পরে আমাদেরকে ছুড়ে ফেলে দিতে এখন পর্যন্ত কোনো না পাই মিড ডে মিল, না কোনো পোশাক পাই। 34টা মাদ্রাসা উনি দিয়েছেন, 10,000 মাদ্রাসা দিব বলে। সংখ্যালঘুকে কি দুধান গাই মনে করেন উনি? আমরা সংখ্যালঘু, উনাকে ভোট দিব না। শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, সংখ্যালঘুদের নানাভাবে এতদিন ধরে শুধু ব্যবহার করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘুদের বঞ্চনায় শুধু নয়, রীতিমতো ভয় দেখিয়ে দমিয়ে রেখে ভোট আদায় করেছে তৃণমূল। লাগাতার বিজেপির ভয় দেখিয়েছেন তৃণমূল নেত্রী। কখনো এনআরসি, কখনো সিএএ, আবার কখনো ভোটার কার্ডের ভয় দেখিয়ে বিভ্রান্ত করা হয়েছে। আর একটা কথা বলে দিই, মানুষ সাবধান। এনআরসি আর ক্যাব যেই অ্যাপ্লিকেশন করলেন, সঙ্গে সঙ্গে এনআরসিতে পড়ে গেলেন। আপনাকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে, আপনার সব পরিচয় বন্ধ, আপনি তখন বিদেশি হয়ে গেলেন। খবরদার কেউ ভুল করেও ক্যাতে নাম লেখাবেন না। বিজেপির জুজু দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে সংখ্যালঘুদের বিভ্রান্ত করছেন, তৃণমূলে যোগ দেওয়ার অনেক আগেই হাটে হাড়ি ভেঙেছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী। মুখ্যমন্ত্রী মুসলমানদের একটা ভয় দেখিয়ে রেখেছে যে আমাকে ভোট দাও নাহলে বিজেপি চলে আসবে, আমাকে ভোট দাও আজান বন্ধ করে দেবে, আমাকে ভোট দাও নামাজ বন্ধ হয়ে যাবে। তাহলে ইউপিতে যে যোগী আছে, বিজেপি আছে, মহারাষ্ট্রে বিজেপি আছে, ওখানে তো ডাঁটছে সব চলছে। এখন কাসেম হয়তো অন্য কথা বলবেন, কারণ তিনি এখন তৃণমূলের পদাধিকারী। কিন্তু দলের অন্দরেও তো সংখ্যালঘুদের ব্যবহারই করে তৃণমূল কংগ্রেস। দলের সংখ্যালঘু নেতাকর্মীরাই তো সে কথা বলছেন যে আমরা কি ওই লাস্ট বেঞ্চে বসার লোক নেই। আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকটা এরকম, কোনো বিধানসভায় 20%, 30%, 25% আমরা ভোট দেওয়ার মতো ক্ষমতা রাখি। এই আমি আশা করি যে আমাদেরকে ছাগলের 6 নম্বর বাচ্চা বানায় রাখবে। সংখ্যালঘুদের ভুল বোঝাচ্ছে তৃণমূল, আর ভয় পেয়েই তৃণমূলকে ভোট দিচ্ছে সংখ্যালঘুরা। তৃণমূল কংগ্রেস মনে করে বা তারা সংখ্যালঘুদের বোঝাচ্ছেন যে শুধুমাত্র তাদের ভোটেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারে। আজকে পশ্চিমবঙ্গে গত 3 বছরে যত খুন হয়েছে,
তার মধ্যে 90% বেশি হচ্ছে সংখ্যালঘু। মরছে মুসলমান, মারছে মুসলমান, এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলায় সংখ্যালঘুদের মারে সংখ্যালঘুরাই মরছে। তৃণমূল শুধু ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিতে জানে। কিন্তু এত কিছুর পরও বছর বছর সংখ্যালঘুদের ভোট তৃণমূলের ঝুলিতেই পড়ে। কিন্তু এবার তৃণমূলে মোহভঙ্গ হচ্ছে তাদেরও। মমতার মিথ্যেকে এবার ধরতে পেরেছে বাংলার সংখ্যালঘুরা। তো ভোটের আগে একবার এলো, যে হাতটা জোর করে বললো যে আমাকে ভোটটা দেন, আমরা সব সমাধান মিটাবো। কোনো ব্যবস্থা নেই। 26-এই জবাব দেবে বাংলা। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সাথে, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।